2টা জন্মদিনে আসলে এভাবে পালন করা হবে সেটা আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। হুট করে যখন একদম সারপ্রাইজ হয়ে যায় তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর কিভাবে কি হলো, কিভাবে কি না হলো সবটাই কিন্তু দেখতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। বিকালে অনেকদিন পর আসলে লাউ শাক খেতে ইচ্ছে করছে, আর লাউ শাক খেতে কিন্তু অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য কিন্তু আজকে হচ্ছে লাউ শাক তুলে নিয়ে যাব, আর সেটা হচ্ছে ভাজি করার জন্য। আর এখন যেহেতু বিকাল, আর বিকালের টাইমে কিন্তু যদিও একটু আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো তারপরে শেষে আজকে শাকগুলো তুলতে আসছে। আর শাকগুলো অনেক ভালো ছিল। এখানে একদম পুরো জানালা ভর্তি কিন্তু ছিল লাউ শাক। যদিও লাউ শাক ছিল, এত বড় গাছ ছিল কিন্তু কোনো লাউ ছিল না। এই আগাছাটা শুধুই বাড়ছে, আসলে কোনো লাউই ধরে নেই, কোনো লাউয়ের কোনো ফুলও ছিল না। যাই হোক, এইখানে হচ্ছে আমি কিছু একদম জালি জালি পাতা তুলতেছি, কারণ জালি জালি পাতা কিন্তু আসলে লাউ শাক মানে শাক খাওয়ার জন্য অনেক ভালো। আর যে বয়স্ক যে পাতাগুলো থাকে এগুলো কিন্তু আসলে অনেক শক্ত থাকে, সিদ্ধও হয় না, খেতেও ভালো লাগে না। এই জন্য সবসময় লাউ শাকের যে মানে ডগার যে পাতাটা থাকে একদম জালি জালি পাতা, সেটাই কিন্তু খেতে ভালো লাগে। অনেকে আছে যে আসলে ভর্তাও করে, সেটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। লাউ শাক, পুঁই শাক এই দুইটাই কিন্তু আসলে আমার অনেক পছন্দ। তো যাই হোক, আজকে হচ্ছে লাউ শাক খেতে ইচ্ছে করছে, তো লাউ শাকে কিন্তু আজকে হচ্ছে ভাজি করব আলু দিয়ে, আর সেটা কিন্তু আসলে অনেক মজা লাগে। ভর্তাটাও কিন্তু আসলে অনেক মজা লাগে। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার একদম শাকগুলো তোলা হয়ে গেছে, একদম আমার পুরো হাত ভর্তি। তো এটাকে কিন্তু আজকে হচ্ছে এখন বাসায় নিয়ে যেয়ে কেটে তারপর হচ্ছে রান্না করব। আমার মতো শাক প্রিয় কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। আমি কিন্তু শাক অনেক পছন্দ করি, বিশেষ করে লাউ শাক, পুঁই শাক এগুলো বেশি পছন্দ করি। এদিকে তো আমার 2টা জন্মদিন ছিল, আর একটা মানুষের 2টা জন্মদিন কিভাবে হয় সেটা কিন্তু অবশ্যই আসলে বুঝতে পারবেন, দেখতে পাবেন, এবং হচ্ছে আমি বলবো। প্রথম জন্মদিনটা কিন্তু আমার পার হয়ে গেছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় জন্মদিন। তো দ্বিতীয় জন্মদিনে আমার স্বামী আমার আসলে জন্মদিনের কথা মনে রেখেছে কিনা সেটাই আসলে দেখার। আর আমি তো এখানে হচ্ছে আজকে আমার জন্মদিন, এত একটা স্পেশাল দিন, আর আজকে আমি খাচ্ছি লাউ শাক ভাজি। আসলে সেটা ম্যাটার করে না, আমার হচ্ছে মেন কথা হচ্ছে আমার পছন্দ লাউ শাক, সেটাই আমি খাবো। আর যেহেতু প্রথম জন্মদিনটা মোটামুটি ভালোভাবেই করা হয়েছে, আমার দ্বিতীয় জন্মদিন নিয়ে এত প্যারা নেই। তারপর দেখা যাক আমার স্বামী আসলে মনে রাখছে কিনা। তো লাউ শাকগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর হায়াও ওদিকে পড়তেছে, এদিকে অর্ধেক আছে। তো সবগুলো কেটে কিন্তু আমি এক ভাজি কিন্তু আসলে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে হায়ার আব্বু কিন্তু অফিস থেকে আসার সময় আমার জন্য কেক নিয়ে আসছে। যদিও ভাবছিলাম যে আমার জন্মদিনটা হয়তো বা ভুলে গেছে, আসলে কিন্তু ভুলেনি। মনের মানুষ বলে কথা, সে কি আসলে আমার জন্মদিন ভুলতে পারে? আবার তাও যদি হয় 2টা, আসলে তার উপর সত্যি অনেকটা কষ্ট হয়, অনেকটা প্যারাও হয়েছে। যেহেতু প্রথম জন্মদিনটাও ভালোভাবে পালন করা হয়েছে, আবার দ্বিতীয় জন্মদিনের জন্য কেক নিয়ে আসছে, আমার জন্য চকলেটও নিয়ে আসছিল। যাই হোক, এদিকে হচ্ছে আমরা খোলার জন্য খুবই অধীর আগ্রহে আসলে বসে আছিলাম। এদিকে তো হায়রাবু অফিস থেকে আসার পরই আসলে অফিসের স্যারদের সাথে কথা শুরু করে দিয়েছে, আর আমি তো এদিকে খোলার জন্য খুবই আসলে বসে আছি কখন খুলবো। কেকটাও কিন্তু এখনো দেখিনি যে ভিতরে কিভাবে আছে। যেহেতু গতকাল 12টা থেকে কিন্তু আসলে আমার জন্মদিন শুরু হয়ে গেছে, আজকে কিন্তু মোটামুটি এখন রাত 12টা বাজে, আর এখনো ওর আব্বুর আসলে কথা শেষ হয় না এই কেকটা কখন কাটবো। আগামীকাল হয়ে গেলে, একদিন পরে হয়ে গেলে কি কাটবো। তো এদিকে অনেক ধৈর্য সহ্য করার পর দেখতেছি যে না, কথাই শেষ হচ্ছে না। তো আমাকে বলতেছে যে তুমি কেকটা কাটো, আসলে আমার যেহেতু ইম্পর্টেন্ট কথা আছে, আমার একটু দেরি হবে, কি করব। আসলে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল যে তুমি কেকটা কাটো, আমি আসি। আর হায়ার আব্বু যেহেতু এমনিতে কেকটা একদমই পছন্দ করে না, আমার হায়াও কিন্তু ঘুমিয়ে একদম টলমলো করতেছিল, ঘুমিয়ে যাবে। তো মেয়ের জন্য কি করব, পরে ভাবলাম যে থাক আমরাই কাটি, যেহেতু আমরা দুইজনই আসলে কেকটা বেশি পছন্দ করি। ওর আব্বু কথা বলতেছে, বলতে থাক, আমরা এদিকে কেকটা কেটে একদম খেয়ে ফেলি। যেহেতু আসলে ওরকমভাবে কোনো কিছু পালন করতেছি না, আমরা ফ্যামিলির সদস্যগুলোই ছিলাম। যাই হোক, এদিকে কেকটা অবশেষে নামালাম। নামানোর পর দেখি এখানে সুন্দর করে আমার নাম দেওয়া আছে, আমার হচ্ছে ডেট দেওয়া আছে, মানে যে ডেটটা ছিল 8 তারিখে। মূলত অনেক দিন পর কিন্তু আসলে এই ভিডিওটা আমি ছাড়তেছি, 4-5 দিন হয়ে গেছে কিন্তু আমার জন্মদিন চলে গেছে, কারণে কিন্তু আসলে ভিডিওটা আমি ছাড়তে পারিনি। যাই হোক, দুঃখিত, আপুরা অবশ্যই ম্যানেজ করে নিবেন। তো এদিকে হচ্ছে 2টা মোমবাতি জ্বালাইছি, এটাও আমি জ্বালাতে চাইছিলাম না। আমার মেয়ে বলতেছে মাম্মা না, 2টা মোমবাতি না জ্বালালে তুমি ফু দিবা কিভাবে। অবশেষে মেয়ের জন্য কিন্তু 2টা মোমবাতিতে ফু দিয়ে বন্ধ করে তারপরে কেকটা কাটলাম। আর কেকটা কাটার পর আমি আমার মেয়েকে বলতেছি, তুমি তো কেক খেতে পছন্দ করো না, আমিই খাই, যেহেতু আমার জন্মদিন আমিই শুরু করি। আমার মেয়ে বলতেছে না মাম্মা, আমি কেক অনেক পছন্দ করি। যাই হোক, প্রথমবার কিন্তু দিচ্ছিলাম, পরে আমি একটু খেয়ে আবার আমার মেয়েকে সুন্দর করে কেটে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। আর আমার হায়ার কিন্তু কেক অনেক পছন্দ। আমার মেয়ে ঘুরে ফিরে কেক খেতে খুবই পছন্দ করে, এটা করবে কেক খাবে, ওটা করবে কেক খাবে। কেক থাকলে কিন্তু ভাতের একদমই কাছে যায় না। আর আমার দ্বিতীয় জন্মদিনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটেছে। আমি কিন্তু এই ছোট্ট কেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি, আর আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদও জানাই। আসলে ধন্যবাদের কিছু নেই, আমার কাছে অলওয়েজ সে খুব ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।